নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের এই মুহূর্তের যে বিশেষ খবরটি তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে যারা এনআইওএস এর ডিগ্রি যাদের রয়েছে এবং যাদের বিএড রয়েছে সেই সব ক্যান্ডিডেট যারা 2022 সালে টেট পরীক্ষায় বসেছিলে এবং টেট পাস করেছো, তার পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি রায় বেরিয়েছিল যে এর পরবর্তীকালে প্রাথমিকের ডিএলএড ছাড়া বিএড বা এনআইওএস এর ডিগ্রি যাদের আছে তারা কিন্তু কেউ বসতে পারবে না, এরকম একটা রায় বেরিয়েছিল। কিন্তু এক্ষেত্রে তাদের তো সার্টিফিকেট অলরেডি পর্ষদ থেকে দিয়ে দিয়েছে, তো তাদের সার্টিফিকেট কি ভ্যালিড থাকবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মামলা বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে কিন্তু হিয়ারিং ছিল এবং বিচারপতি দেবাংশু বসাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ আজকে রেখেছেন। তিনি বলেছেন যে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছে তাদের হয়তো প্রফেশনাল কোয়ালিফিকেশনটা আলাদা থাকতে পারে, কিন্তু তাদের পরীক্ষায় যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু একই ছিল এবং যে নোটিফিকেশনে সেই পরীক্ষাটি নেওয়া হয়েছিল সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু সকলেরই বৈধ যোগ্যতা ছিল। তো যেহেতু এনসিটি আমাদের সারা দেশে শিক্ষক নিয়োগের যে নিয়মগুলো সেগুলো লাগু করে, তো সেক্ষেত্রে কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হয়েছিল এবং সেই পরীক্ষায় অলরেডি টেট সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো একবার যাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছে এবং বৈধভাবেই দেওয়া হয়ে গিয়েছে, পরবর্তীকালে নির্দেশ আসার পরে সেইভাবে কিন্তু টেট সার্টিফিকেটটা বাতিল করা ঠিক হবে না। তিনি এক্ষেত্রে আজকে যে পর্যবেক্ষণ রাখলেন সেখানে তিনি বললেন যে এক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে যারা টেট পাস করে গেছে এবং এনআইওএস বা বিএড যোগ্যতা রয়েছে তাদেরকে একটা শর্ত সাপেক্ষে এই সার্টিফিকেটের ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। এমন করা যেতে পারে যে তাদের একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে যার মধ্যে তারা পর্যাপ্ত যে ডিগ্রি বা প্রয়োজনীয় যে ডিগ্রি সেই ডিগ্রিটা তারা অর্জন করবে, যেটা হচ্ছে আমরা সকলেই জানি এখন সেটা ডিএলএড ডিগ্রি। তো সেই ডিএলএড ডিগ্রিটা হয়তো একটা টাইম পিরিয়ড দেওয়া হবে, তার মধ্যে কিন্তু সেইটাকে কমপ্লিট যারা করবে তাদের কিন্তু এই যে 2022 সালে তারা যদি বিএড বা এনআইওএস এর ডিগ্রি নিয়ে যদি তারা টেট পাস করেও থাকে তাহলেও কিন্তু তাদের সার্টিফিকেট আর ইনভ্যালিড হবে না, তারা পরবর্তীকালে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এইরকম একটা পর্যবেক্ষণ কিন্তু বিচারপতি রাখলেন এবং বিচারপতি আজকে যখন আর্গুমেন্ট হচ্ছিল কোর্টে সেই সময় কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট তাদের হয়ে কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম তিনি কিন্তু খুব ভালো আর্গুমেন্ট করেছেন এবং বিচারপতি এটাও বলেছেন যে যারা এই 2022-এর যে টেট পাস ক্যান্ডিডেট তাদের মধ্যে যারা বিএড বা এনআইওএস এর ডিগ্রি যাদের আছে তাদেরকে যে বাদ দেওয়ার কথা বলছেন বা বাদ দেওয়ার চেষ্টা করছেন, এটা কিন্তু এক প্রকার তারা মিসগাইড করতে চাইছেন, তারা এক প্রকার ঘুলিয়ে দিতে চাইছেন বিষয়টা। কিন্তু বিষয়টা হলো তারাও যে পরীক্ষায় পাস করেছেন, অর্থাৎ ডিএলএড থাকা ক্যান্ডিডেটরা যে পরীক্ষায় পাস করেছেন সেই বিএড বা এনআইওএস এর ডিগ্রি যাদের আছে তারাও কিন্তু সেই একই 2022-এর টেট পরীক্ষা দিয়ে পাস করেছেন, তাদের কিন্তু একই প্রশ্ন ছিল সবার। তো পরীক্ষায় কিন্তু কোনো ভেজাল নেই, তাই সার্টিফিকেট বাতিল করাটা ঠিক হবে না। তাই তাদের ইন্টারভিউতে বসতে দেওয়া যায় না, কিন্তু সেক্ষেত্রে তাদের সার্টিফিকেট বাতিল করার কোনো মানে হয় না। তাদেরকে শর্ত সাপেক্ষে সার্টিফিকেটটাকে ভ্যালিডিটি দেওয়া যেতে পারে যে তারা নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে যেন তারা প্রয়োজনীয় যে প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটা যেন তারা অর্জন করে নেয়। এই ছিল আজকের আপডেট বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।